এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ স্বাস্থ্য দুঃশাসনে চরম ভাবে এই দেশকে ধ্বংস করবে, তাকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্স আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেজেছেন দুই দিকেই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে ব্যারিস্টার সুমন বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীর একজন ড্রাইভার কোটি কোটি টাকার মালিক কি করে সম্ভব, এবং বর্তমানের আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন বেনজিরকে জামাই আদর দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে সুবিধা দিয়েছে। এদিকে আরও বলেছেন জুনায়েদ আহমেদ যে সরকার বেনজির এবং আজিজকে নিয়ে খেলা খেলছে। দর্শক, এদিকে শিরোনাম শুনে গেছেন। তবে প্রথমেই ব্যারিস্টার সুমনের করা বক্তব্যের সূত্র ধরে যদি আমরা ফখরুল বর্তমান যে বিএনপির মহাসচিব ফখরুল আলী যে মির্জা বলেছেন যে কথাগুলা, যে সরকার মানে জামাই আদরে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, যা আপনারা এই মির্জা ফখরুল আলমগীরের কথাটা শুনলে বুঝতে পারবেন এই ঘটনাটা মূল সূত্র কোন জায়গায় দাঁড়িয়েছে। নিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেজেছেন দুই দিকেই খেলেন। বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন। একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে। এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে। আজিজ বেনজির আনার কিংবা ওই 4 এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে, এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয়। সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। ডিলটা এরকম, আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখবো, আর তার বিনিময়ে আমরা চুরি, দুর্নীতি, লুটপাট। ইতিমধ্যে আপনারা জুনায়েদের সে বক্তব্যটা শুনেছেন। জুনায়েদ যে বক্তব্যে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাই সরকারকে ইঙ্গিত দিয়ে এই বক্তব্যগুলো দিয়েছেন। কিন্তু এখানে সরকারকে বক্তব্য দিয়ে সরকার পালছে, সরকার খাওয়াইছে, সরকার পড়াইছে, এই বক্তব্যগুলো আপনারা দিয়ে নিজেরা কি বোঝাতে চাইছেন? সরকার এইগুলা কখনোই তোয়াক্কা করে না, সরকার এগুলোকে কখনোই মন্তব্য করে দেখছেন না। কেননা সে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন সে যার যা ইচ্ছে ছিল সে করেছে। এখন ক্ষমতায় নেই, তখন কথা উঠেছে। যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কেউ কথা বলার সাহস পায় নাই। এই প্রশ্নটা আসলে এসেই যায়, এবং কোনো সাংবাদিক বলেন নাই, কোনো নেতা বলেন নাই, কোনো কর্মী বলেন নাই, কোনো এমপি বলেন নাই। এখন যখন বেনজির ক্ষমতার থেকে চলে গেছে তখন সম্পদের হিসাব হয়েছে। এটাই আমাদের বাংলাদেশের মূল নীতি। চলুন আমরা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন একটু শুনে আসি। দুর্নীতি দুঃশাসনে চরম ভাবে এই দেশকে ধ্বংস করবে, তাকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যে সে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে। এই সরকার হচ্ছে চোরের রাজা বাটপার। আজকে দেখুন বন্ধুগণ, এই সরকারের কৃতদাসের মনোভাবের কারণে, অদরেই মনোভাবের কারণে, আজকে পরনির্ভরশীল মনোভাবের কারণে তারা আজকে এই বন্ধু হারাচ্ছে। আজকে মাত্র 1-2টি দেশের কাছে তারা মাথা নত করেছে। বন্ধুগণ, আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা দুর্নীতি দুঃশাসনে চরমভাবে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। খবরের কাগজ খুললেই কি দেখবেন আপনারা? দেখবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। মির্জা ফখরুল আলমগীরের কথা প্রসঙ্গে উনি যা বোঝাতে চেয়েছে সম্পূর্ণ দায়ভার সরকারের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু এদিকে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন বেনজির আহমেদকে জামাই আদর করে দেশের বাইরে পাঠিয়েছে, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যেই প্রশ্নটা থেকেই যায় সবার মাঝখানে। তবে আপনারা এই প্রশ্নের উত্তরে কমেন্টে অবশ্যই জানাবে ফখরুল আহমেদ যে কথাটা বলছে জামাই আদর করে দেশের বাইরে পাঠিয়েছে, এই কথাটা কতটুকু যুক্ত, কতটি যুক্তি আছে এর মাঝখানে, যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে ব্যারিস্টার সুমন বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর একজন ড্রাইভার
তার যদি ঢাকা শহরে কোটি কোটি টাকার সম্পদ থাকে, 10টা বাড়ি থাকে, তাহলে এই দেশে কি হতে পারে? ব্যারিস্টার সুমন আরও বলেন যে বাংলাদেশে প্রত্যেকটা বড় বড় কর্মকর্তার যারা পিওনরা আছে, যারা পিএস আছে, এরা বর্তমানে দুর্নীতিতে ভরে গেছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে কি দুর্নীতির কথা উনি উল্লেখ করেছেন। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ, স্বাস্থ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ ছিল, দেখেন এইটা আস্তে আস্তে দিন দিন সত্যি হচ্ছে কিনা। সাবেক স্বাস্থ্যের যিনি ডিজি ছিলেন, মহাপরিচালক ছিলেন আবুল কালাম, ওই ওনার যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভারের এই যে ড্রাইভারকে র্যাব কর্তৃক তাকে ধরা হয়েছে এবং প্রায় 100 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে তার। এর মধ্যে 24টির মতো ফ্ল্যাট পাওয়া গেছে, 10 তলা একটি বাড়ি, 7 তলা আরো 3টি বাড়ি, মানে অসংখ্য সম্পদের পাওয়া গেছে এই ড্রাইভার সাহেবের কাছে। ঢাকায় 3টি বাড়ি, 15 কাঠা জমির ওপর ডেইরি ফার্ম, বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি টাকা জমা, কিন্তু পেশা গাড়ি চালক। গল্প নয়, এসবই সত্যি। এবার আঙুল ফুলে কলাগাছ হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। আমি যে কারণে আজকে একটা কথা বলতে চাই যে ধরেন এই যে পিছনের যে গাড়িটি, এই গাড়িটি আমার, আর আমার পাশে যিনি, ইনি হচ্ছেন গিয়ে আমার গাড়ির ড্রাইভার। এই ড্রাইভার সাহেবকে আমি দর্শক ইতিমধ্যে আপনারা সমস্ত খবর দেখে ফেলেছেন, নিউজগুলো দেখেছেন। বেনজির আহমেদকে নিয়ে আলোচনা হয়েছে, জুনাইদ আহমেদ এবং বর্তমানে আপনার হচ্ছে মির্জা ফখরুল আলমগীর সাহেব এবং বর্তমানের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন সাহেব, তিনজনেই তিনটা জিনিস নিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু মূলত আপনাদের এই বক্তব্যগুলো শোনার পরে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে এই প্রশ্নগুলা? এটা দেশের জন্য কোনো উপকারে আসছে, নাকি দেশের একটা এই জিনিসগুলা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, যা আপনারা কমেন্টের মাধ্যমে উল্লেখ করবেন। এখানে ব্যারিস্টার সুমন সঠিক বলছেন, নাকি মির্জা ফখরুল আলমগীর সাহেব সঠিক বলছেন, নাকি জুনাইদ আহমেদ সঠিক বলছেন? কোনটা এই তথ্য সঠিক? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই প্রশ্নগুলা করা জামাই আদর, স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভারের বাড়ি এবং জুনাইদ আহমেদ বলছে সরকার খেলা খেলছেন, এই প্রশ্নগুলো নিয়ে একটা প্রশ্নবিদ্ধ সৃষ্টি হয়েছে। তবে আপনাদের কাছে এই প্রশ্নগুলোর অ্যান্সার চাই যে সঠিক কোন ব্যক্তির প্রশ্নগুলা, যে তারা এই ধরনের প্রশ্ন করছে, সরকারকে মানে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে, এটা কতটুকু আসলে যুক্তি এবং এই যুক্তির বাইরে নাকি যুক্তির ভিতরে, এই প্রশ্নগুলা বারবার এসে যায় কমেন্টের মাধ্যমে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সঠিক যে প্রশ্নটার উত্তর সেটা সঠিকভাবে কমেন্টে জানান। আমি অবশ্যই আমার কমেন্টের এই রিপ্লাইগুলা আমি দিতে মানে অবশ্যই বাধ্য থাকব এবং এইভাবেই প্রতিনিয়তই আমি সত্যর পথে কাজ করতে চাই এবং সঠিকটা প্রকাশ করতে চাই। সঠিক যে জিনিসটা আছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।